ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাফা লাইফ হ্যাক্স এর পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আজকে আমি মুরগির বাজারে আসছি, কিছু মুরগি কিনে নিব। এখানে অনেক সময় মুরগির দেশি মুরগির ডিমও পাওয়া যায়, সেগুলো থাকলে নিব। কাটা হচ্ছে। কিছু হাঁসও দেখা যাচ্ছে এখানে হাঁটা চলা করছে। ছিলছে মুরগিগুলো, পিস পিস করবে। এখন আমাকে দিয়ে দিল, বাসায় নিয়ে আসলাম। এখন আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিব। ছয় সাতটা ডিমও পাইছি দেশি মুরগির, ওগুলো একটু ধুয়ে নিচ্ছি। ভীম সাবান দিয়ে একটু ধুবো, অনেক ময়লা লেগে থাকে, ওগুলো ফ্রিজে রাখলে আমার কাছে ভালো লাগে না, ধুয়ে পরিষ্কার করে রাখি সবসময়। 2 মিনিট পানিতে ভিজিয়ে রাখলেই চকচকে হয়ে যাবে, ময়লাটা উঠে যাবে। এখন একটা নেটের মধ্যে রাখবো। কিছু লাল ডিমও আনছি, এগুলোও ধুয়ে নিব। এখন আমি পাগুলো পরিষ্কার করব। পায়ের মাঝখানের অংশটা ফোলা ফোলা থাকে, সেগুলো আমি একটু কেটে নিয়েছি। এখানে লোম থাকে, সেটাও কেটে নিয়েছি। নখগুলো নিয়েছি। এখন একটা গরম পানি দিয়ে আস্তে আস্তে এগুলোকে পরিষ্কার করে নেব। হাত দিয়ে ডলা দিলেই উঠে যাবে। একসাথে অনেকগুলো করবেন না, আমি এখানে 4-5 পিস নিয়েছি, সাথে সাথে ডলে নিচ্ছি। আবার বাকিটা পরে দেব। টান দিলেই হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এখন একটু ধুয়ে পরিষ্কার করে নেব। আমি পায়ের নিচের অংশটা একটু কেটে নিয়েছি, এদিকে রক্ত থাকে, ভিতরটাও কেটে নিয়েছি। আর সুন্দর পরিষ্কার হয়ে গেছে, ময়লা ঠয়লা লোম টোম কিছুই নেই। এই যে প্রত্যেকটা কেটে নিয়েছি। হয়ে গেছে আমার পা ধোয়া। এখন আমি মুরগিগুলো ধুচ্ছি। আমার ধোয়া প্রায় হয়ে গেছে। এখন আমি মশলা মাখাবো। লবণ, আদা, রসুন একসাথে, টক দই, বাদাম বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু ঘি, চিনি, একটু টেস্টিং সল্ট, লেবুর রস, গরম মশলার পাউডার, একটু টমেটো সস, একটু ফুড কালার। এখন দিয়ে দিব ফ্রোজেন করা পুদিনা পাতা। হাত দিয়ে চেপে দিচ্ছি।
এখন একটু মাখায় নিব। হাতে নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো মাখা নিতেছি। এখন দিয়ে দেব বেরেস্তা। আর ঘি। এখন সুন্দর করে মাখায় নিব। আমার মাখানো হয়ে গেছে। আমি বক্সে কয়েকটা বক্সের মধ্যে আমি এগুলো নিয়ে নিচ্ছি। আমি এমন বক্সে করে করেই আমি ফ্রিজে রেখে দিব। দেখা যায় যে মুরগি রান্না করব বা কিছু বাইরে গেছি, এখান থেকে আসতে এটা করব সেটা করব না, এখান থেকে নামাইয়ের সাথে সাথে রান্না করে ফেলানো যায়, কোনো অসুবিধা হয় না। যদি বাচ্চারা ভেজেও খেতে চায় সেটাও ফ্রাই করে খেতে পারবে। আমি এইভাবে বক্সে করে ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে রেখে দিব। যখন খুশি তখন বের করে শুধু রান্না করব। কোনো মশলা দেওয়ার দরকার নেই। আমি একটু তেলের মধ্যে একটু দিই পেঁয়াজ, বেরেস্তা, বাস আমার রান্না করা হয়ে যায়। একটু কাঁচামরিচ দিয়ে দিই। এখন আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব। আমি এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেই, যখন খুশি তখন বের করে রান্না করি, কোনো অসুবিধা হয় না। আর মুরগি এভাবে রেখে দিলে আনার পরে তখন কেমন গন্ধ গন্ধ লাগে। এভাবে রাখলে কোনো গন্ধ লাগে না, একদম মনে হয় যে কোনো ইজি কোনো কাজই নেই, মুরগি রান্না করে এখনই বের করে খেয়ে ফেলবো। এভাবে রেখে আমি 2 মাস 2.5 মাস সুন্দরভাবে খাওয়া যায়।